নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হজপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো আজ আমি কি বানিয়েছি। বেলের মোরব্বা বানিয়েছি। কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। বেলের মোরব্বা বানাবার জন্য আমি এই বেলগুলো, কচি বেলগুলো নিয়ে নিয়েছি। এবার বেলগুলোকে না এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। আমি ছুরি দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি, কোনো ঝামেলা নেই কাটতে। দেখো পিস করে কাটা হয়ে গেছে। এবারে দেখো সাইড থেকে এরমভাবে কেটে নিতে পারো। খোলাগুলোকে ফেলে দিতে হবে। এইভাবে ছাড়িয়েও নিতে পারো। আমি একটা বেল কেটে তোমাদের দেখাচ্ছি, আর বেলগুলো আমি পরে কাটবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ তাহলে কিভাবে আমি কেটে নিলাম বেলগুলোকে। এবার আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। আমি একটা বোলে জল নিয়ে নিয়েছি। জলেতে যখনই ভেজাবে না, আঠাগুলো তখন চলে যাবে। প্রচণ্ড হাত আঠা হয়ে যায়, ওই জন্য জলটা নিয়ে নিয়েছি। জলে ভিজিয়ে আর এইভাবে দেখো দানাগুলোকে একটা কাঁটা দিয়ে দানাগুলোকে বের করে ফেলে দিতে হবে। তারপরে আমি এই বেলগুলো কেটে ভিজিয়ে রাখবো, জলেতে ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টা অন্তর অন্তর। আমি 3-4 বার এই বেলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ফেলে দিয়েছি। এরকম করে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে, আর সারা রাত যদি ভিজিয়ে রাখো তাহলে খুব ভালো হয়। সকালবেলা উঠে আবার জলটা বদলে দেবে। রাত্রিবেলা কেটে রাখলে সকালবেলা উঠে জলটাকে ফেলে দিয়ে একটু ধুয়ে জলটা ফেলে দেবে, দিয়ে আবার একটু ভিজিয়ে রাখবে। তাহলে সকালবেলা তুমি বানিয়ে নিতে পারবে, আর কষ থাকবে না একদম। দেখো সমস্ত আমি কেটে জলে ভিজিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 3-4 বার জল বদলে বদলে আমি ধুয়ে নিয়েছি। এবারে দেখো একটা প্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। এখানে আমার 500 গ্রাম বেল আছে। হাফ চা চামচ নুন দিয়ে এটাকে আমি এবারে চাপা দিয়ে দিচ্ছি। ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে হবে। দেখো সেদ্ধটা হয়েছে কি না, এইবার আমি একটু দেখে নিচ্ছি। সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি প্যান থেকে নামিয়ে নেব। আর দেখো জলটা কীরকম লাল হয়ে গেছে, কষগুলো সমস্ত বেরিয়ে গেছে। এইবার আমি একটা প্যানের মধ্যে 500 গ্রাম বেল আছে, 400 গ্রাম চিনি নিলাম, 400 গ্রাম জল দিয়ে দিতে হবে। 500 বেল, 400 চিনি, 400 জল দিয়ে দিলাম। এবারে দেখো এর মধ্যে আমি 2টো এলাচ থেতো করে দিয়েছি, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এইবারে আমি বেলটাও দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সেদ্ধ করে নিতে হবে। চিনির রসেতে সেদ্ধ করতে হবে। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, যদি তোমরা নতুন বন্ধু হও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। সাবস্ক্রাইব করে অল বাটনটাকে প্রেস করে দেবে, আর যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চিনির রসে এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। রসটা যখন ঘন হয়ে যাবে তখন আমি গ্যাস থেকে নামিয়ে নেব। এটা তো মিষ্টি জিনিস, এই জন্য আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে মিষ্টিটা ভালো খুলবে। বন্ধুরা দেখো এইভাবে কাঁচা বেলের মোরব্বা বানিয়ে নিতে হবে। দেখো এবারে হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ রসটা অনেকটা ঘন হয়ে গেছে। বন্ধুরা এইভাবে যদি বেলের মোরব্বা বাড়িতে বানিয়ে নাও না, দুর্দান্ত লাগে খেতে। বেলের তো উপকারিতা তোমরা জানো, আর বেল খাওয়া পেটের জন্য ভীষণ ভালো।
বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নতুন নতুন রান্না দেখতে চাইলে তাহলে একটা লাইক দিও। লাইক দিলে বুঝবো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে। আর কমেন্ট করো আর শেয়ার করো বেশি করে। দুর্দান্ত খেতে হয়েছে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরের দিন আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো।